তাহলে আজকে আমরা এই পর্বে চলে এসেছি। এই পর্বে দ্বিতীয় যে পর্ব, দ্বিতীয় লেসন, এই লেসনে আমরা কি শিখব? এই লেসনে আমরা শিখব যে তোমরা যে সলিড স্টেট বা কঠিন অবস্থা পড়ছো, সেই কঠিন অবস্থায় কণাগুলি কীভাবে অ্যারেঞ্জমেন্ট বা তাদের সন্নিবেশ, সেটা দ্বিমাত্রিক দেশে বা 2 ডাইমেনশনালি বা 3 ডাইমেনশনালি। 2 ডাইমেনশনালি তাদের অ্যারেঞ্জমেন্ট কেমন হবে, 3 ডাইমেনশনালি তাদের অ্যারেঞ্জমেন্ট কী হবে। তারপর যেটা খুব আমাদের পরীক্ষায় আসে, ভয়েড অর্থাৎ ফাঁকা স্থান। ওই কণাগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা স্থানগুলোর নেচার বা প্রকৃতি কী হবে, অর্থাৎ টেট্রাহেড্রাল হবে না অক্টাহেড্রাল, চতুস্তলকীয় না অষ্টতলকীয় ভয়েড হবে। তাছাড়া তাদের কোঅর্ডিনেশন নাম্বার কী হবে, বা এই যে ক্লোজ প্যাকিংগুলো হচ্ছে, কোন কোন ধাতুর ক্ষেত্রে এরকম টাইপের ক্লোজ প্যাকিং থাকে, বা সেই ক্লোজ প্যাকিংগুলোর কোঅর্ডিনেশন নাম্বার কী হবে। আজকে চলে এসো, আজকের লেসনে আমরা এগুলো খুব ভালো করে বুঝে নেব। সো ডোন্ট মিস দিস লেসন। ওকে, সো উই আর স্টার্টিং নাও। আমরা শুরু করছি। হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আগের দিনের মতোই পরবর্তী লেসন নিয়ে আমি উপস্থিত হচ্ছি তোমাদের কাছে। আজকে মূলত আলোচনা করব পরবর্তী অংশটুকু সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থার যে ক্লোজ অ্যারেঞ্জমেন্ট বা ঘন সন্নিবেশ। অর্থাৎ দেখো, যদি সলিড স্টেট বা কঠিন পদার্থের কণাগুলোর যদি অ্যারেঞ্জমেন্ট দেখি, ধরো এটা একটা পরমাণু, এই একটা পরমাণু, পাশে আর একটা পরমাণু, তার পাশে আর একটা পরমাণু। এই যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট বেশ কয়েক রকমের হতে পারে। আমরা আগে দেখিয়েছিলাম যে একমাত্রিক দেশে কণাগুলির ঘন সন্নিবেশ। তো 182 অনুচ্ছেদে আজকে আমরা জানবো যে দ্বিমাত্রিক দেশে, দ্বিমাত্রিক মানে যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, অর্থাৎ সামতলিকভাবে যদি একটা অ্যারেঞ্জমেন্ট হয়, সেটা আগে বুঝে নেব। কারণ 3 ডাইমেনশনাল বোঝার আগে 2 ডাইমেনশনালটা বুঝে নিতে হয়, তাতে আমাদের কিন্তু বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। তো দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন স্কোয়ার ক্লোজ প্যাকিং, SCP বলছি, এই টাইপের সন্নিবেশে দেখো যদি এরকম হয়, কোনো পরমাণু বা কণা ঠিক তার একদম ওপরে নিচে যদি কণাগুলোকে রাখা হয়, যেমন আমরা দুটো কণার মাঝখানেও রাখতে পারি, আবার এই ঠিক কণার ওপরেও রাখতে পারি। দেখো, এই কণার ওপরে কণা রাখতে পারি, আবার এই দুটো কণার মাঝখানে রাখতে পারি, তাহলে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা আলাদা হবে। এখন এটা যেটা আছে সেটা হচ্ছে পুরো কণার সরাসরি উপরে। তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট, এই স্কোয়ার ক্লোজ প্যাকিং, এই ধরনের অ্যারেঞ্জমেন্টে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লেয়ারের দেখো অবস্থান কিন্তু একই, সেম। এখানে লক্ষ্য করো, যে কোনো একটি কণার চারিদিকে একদম জাস্ট কি বলবো, টাচিং সবচেয়ে নিয়ারেস্ট কণা কতগুলো না, 4টি। তাহলে এক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলবো ওই কণার সাপেক্ষে 4। সেটা সব কণাতেই তাই, এই কণার সাপেক্ষেও কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 4। তাহলে এই সারিকে আমরা বলি, এরকম ক্লোজ প্যাকিংকে আমরা বলি এ টাইপের সন্নিবেশ, এ টাইপের। কোঅর্ডিনেশন সংখ্যা এখানে দেখো 4। নিকটতম প্রতিবেশী কণার সংখ্যা, কোনো একটি নির্দিষ্ট গোলক তার চতুর্দিকে নিকটতম প্রতিবেশী কণার সংখ্যাই হলো কোঅর্ডিনেশন নাম্বার। তো দ্বিমাত্রিক বর্গাকার এই ঘন সন্নিবেশে আমরা দেখলাম কোঅর্ডিনেশন নাম্বার 4। নেক্সট চলে আসি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ভেরি ইম্পর্ট্যান্ট, HCP, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এখানে লক্ষ্য করো, কণাগুলো, এটা যদি একটা লেয়ার বলি, আমরা যদি কণাকে এই জায়গায় ঠিক দুটো লেয়ার মানে কণার মাঝখানে, তাহলে কিন্তু এবারে যে লেয়ারটা আমরা পাবো সেই লেয়ারটা কিন্তু লেয়ার আর হবে না, তাদের পজিশনটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে লক্ষ্য করো, আমরা ছবি দিয়ে একটু বলার চেষ্টা করি। ধরো এটা একটা লেয়ার, ঠিক দুটো কণার মাঝখানে দেখো আর একটা কণা দিচ্ছি, সেম কণায় দিচ্ছি, বাট তার পজিশনটা দেখো চেঞ্জ হচ্ছে। অবভিয়াসলি এই কণাগুলোর পজিশান এই কণাগুলোর পজিশানের থেকে আলাদা বলে এটাকে আমরা জাস্ট বি লেয়ার বললাম। ঠিক একইভাবে এই দুটো কণার মাঝখানে লেয়ার মানে আর একটা কণা দিলাম, দেখো এই কণা ঠিক এই কণার মতো পজিশান পাচ্ছে, এই কণা ঠিক এই কণার মতো, এই কণা ঠিক এই কণা।
তাহলে এটা অবভিয়াসলি এই লেয়ারের মতো সেম লেয়ার, সো এটাকেও আমরা বলবো এ লেয়ার। তো এইরকম হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে দেখো একটা কণা তার নিকটতম প্রতিবেশী কণার সংখ্যা 6। সো এই টাইপের কণা মানে এই টাইপের লেয়ারিংয়ের ক্ষেত্রে, এই টাইপের ঘন সন্নিবেশের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। ভালো করে এখানে বোঝার আছে, কোঅর্ডিনেশন নাম্বার 6। তবে এখানে দেখো ভয়েডগুলো একটু লক্ষ্য করার ব্যাপার আছে। এখানে তিনটে কণার মাঝখানে যে ফাঁকা স্থান, এটাকে বলে ভয়েড। এই ভি ট্রায়াঙ্গুলটা, সরি এইটা, এই যে একটা ট্রায়াঙ্গুলার শেপ, এই ট্রায়াঙ্গেলের দেখো শীর্ষ নিচের দিকে, এটা যদি আমরা বেস বলি, এটা শীর্ষ নিচের দিকে। ঠিক তার পাশের ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো, তার দেখো শীর্ষটা ওপর দিকে। তার মানে এই ভয়েডটা আর এই ভয়েডটা ঠিক একই রকম নয়, এইরকম ভয়েডগুলোর একটু আলাদা রকম আমরা নাম দিতে পারি। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি আর একটু ভালো করে, যদি এরকম হয় এ লেয়ারিংয়ের এ কণা এ এবং বি লেয়ারের বি লেয়ারের যে কণা, সেই কণার মাঝখানে যে ফাঁকা স্থান, এটাকে যদি আমরা ট্রায়াঙ্গুলার শেপ দিই, এই ট্রায়াঙ্গুলার শেপটা কিন্তু জাস্ট একে অপরের উল্টো। এখন এখানে একটা জিনিস বলার বিষয় যে দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশের তুলনায় দ্বিমাত্রিক যে হেক্সাগোনাল ঘন সন্নিবেশ আমরা পাচ্ছি, ভয়েডের ক্ষেত্রে বলছি না এখন, সেক্ষেত্রে কিন্তু জায়গাটা বেশি কভার করে রেখেছে কিন্তু দ্বিমাত্রিক হেক্সাগোনাল সন্নিবেশ। তাহলে সেখানে অবভিয়াসলি প্যাকিং দক্ষতা, যেটা আমরা পরে জানবো, প্যাকিং দক্ষতা মানে একটা সলিডের মধ্যে কতখানি জায়গা কণারা অধিকার করে থাকে, কত পার্সেন্ট, সেটা হচ্ছে প্যাকিং দক্ষতা। সেক্ষেত্রে অবশ্যই হেক্সাগোনালের ক্ষেত্রে বেশি হবে, তাই না? কারণ হেক্সাগোনালের মধ্যে ক্লোজ প্যাকিংটা অনেক বেশি। সো এটা আলোচনা আমরা পরে করছি। এখন আমরা ত্রিমাত্রিক দেশে চলে যাব, দ্বিমাত্রিক দেশের পর ত্রিমাত্রিক দেশ এখানে আলোচনায়। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে যদি এরকম ত্রিমাত্রিক দেশে আবার বিন্যাসে আমরা ভাবি, কেলাস গঠনকারী কণাগুলির ঘন সন্নিবেশ এতে প্রাপ্ত একটি দ্বিমাত্রিক স্তরের উপর যদি দ্বিতীয় একটি দ্বিমাত্রিক স্তর এবং দ্বিতীয়টির ওপর তৃতীয় একটি দ্বিমাত্রিক স্তর, এইভাবে দ্বিমাত্রিক স্তর যদি, তার মানে আমরা যে দ্বিমাত্রিক স্তরটা ওপরে পেলাম, এই যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং পেলাম, এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা যদি ঠিক, এবার এটা মনে করো হচ্ছে তলার এই অংশ, এর ওপরে আবার একটা, এর ওপরে আবার একটা বি লেয়ার করলাম, তারপরে আবার একটা এ লেয়ার করলাম। এইভাবে যদি আমি লেয়ারিং করি তাহলে কী হবে, মানে এবার হচ্ছে আমরা লেয়ারিংটা করব হাইট পাওয়ার জন্যে। হ্যাঁ, যদি ভূমিতে এইগুলো থাকে, মানে মনে করো ভূমি যে এরিয়া, সে ভূমিতে একটা দ্বিমাত্রিক স্তর আছে, তার উপর আর একটা দ্বিমাত্রিক স্তর, তার উপর আরেকটি দ্বিমাত্রিক স্তর, এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় যদি দ্বিমাত্রিক স্তর আমরা পরপর করে অ্যারেঞ্জ করি, তাহলে কীরকম দেখতে লাগে না? দেখো, দ্বিমাত্রিক দেশে গোলক বা কণাগুলির যে হেক্সাগোনাল বিন্যাস অবশ্যই বর্গাকার বিন্যাস অপেক্ষা বেশি ঘন সন্নিবিষ্ট। কাজে ত্রিমাত্রিক দেশে সর্বোচ্চ ঘন সন্নিবিষ্ট গঠনাকৃতি সম্ভব হবে যদি একটি দ্বিমাত্রিক হেক্সাগোনাল স্তরের ওপর দ্বিতীয় একটি অনুরূপ স্তর এবং দ্বিতীয়টির ওপর একটা তৃতীয় অনুরূপ স্তর, এইভাবে চিত্রে 116A এইভাবে যদি আমরা, মানে এটা একটা স্তর, এর ওপর আর একটা, এর ওপর আর একটা, এইভাবে যদি আমরা মানে কী করি, অ্যারেঞ্জ করি বা স্পেস করি, তাহলে কী হবে দেখো, অবভিয়াসলি দেখা যাবে, ধরো এই যে ব্লু, এখানে যে গ্রিন কণাগুলো দিয়ে দেখানো হচ্ছে, এটা একটা মনে হয় নিচের স্তর, তার উপরে দ্বিতীয় একটি রেড স্ফেয়ার লাইন দিয়ে দেখানো হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তো দেখো এখানে এখন এই তিনটে গ্রিন, এখানে লক্ষ্য করো, এই যে তিনখানা যে গ্রিন আমরা কি পাচ্ছি, তিনখানা গ্রিন যে কণা পাচ্ছি, এইটা একটা, এখানে 1 নম্বর যদি লিখি, এইটা একটা, এটা যদি আমরা 2 নম্বর লিখি, তাহলে এখানে দেখো 3 নম্বর গ্রিনটা হচ্ছে এইটা। এই 3 নম্বর গ্রিন কণার ওপরে দেখো একটা লাল মতো কণা, এটা দ্বিতীয় স্তরের ওপর দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে যে টি লেখা আছে, এটা একটা ভয়েড বা ফাঁকা স্থান। তাহলে এই ফাঁকা স্থানের সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টে কে থাকবে না, ওপরের এই লাল কণা আর নিচের 3টে সবুজ। তাহলে এই রকম ভয়েডকে আমরা বলি টেট্রাগোনাল ভয়েড, যার প্রতিবেশী কণার সংখ্যা 4। কিন্তু এই টাইপের দেখো, এখানে ট্রায়াঙ্গুলারের
দেখেছো শীর্ষটা ওপর দিকে, কিন্তু এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো এখানে শীর্ষটা নিচের দিকে। মানে এক্ষেত্রে দেখি আমি এখানে এনভায়রনমেন্টটা কীরকম একটু দেখে নিই। এখানে দেখো কণা যদি 1, 3 এবং 4 লিখি, এখানে এই তিনটে কণা দেখো নিচে আছে 1, 3 and 4। তার ঠিক ওপরে, ঠিক এই যে ফাঁকা স্থান এর ঠিক ওপরে তিনটে কণা ওপর দিক থেকে যদি আমরা দেখি, মানে এটাকে আমরা ভেবে নাও ট্রান্সপারেন্ট কণাগুলো। তাহলে যদি ভাবি, তাহলে এই 5 নম্বর রেড কণা, 6 নম্বর রেড কণা এবং 7 নম্বর রেড কণা কিন্তু আছে। তার মানে এই 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 ও ভয়েডের নিচে তিনটে ওপরে তিনটে, কিন্তু ঠিক সোজাসুজি ওপরে নিচে নয়। এই রকম বিন্যাস যদি হয়, দেখা যায় একটি অক্টাহেড্রাল স্ট্রাকচার পাওয়া যায়, যেখানে কোঅর্ডিনেশন নাম্বার এই ও ভয়েডের হবে 6। তাহলে অবভিয়াসলি এটা হলো একটা অক্টাহেড্রাল ভয়েড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টাহেড্রাল ভয়েডের লেয়ার, ঠিক তার ওপরে টেট্রাহেড্রাল ভয়েডের লেয়ার, ঠিক তার নিচে টেট্রাহেড্রাল ভয়েডের লেয়ার, আবার অক্টাহেড্রাল ভয়েডের লেয়ার। এখানে দেখো অক্টাহেড্রাল ভয়েডের নেচারগুলো সবই একই রকম, কিন্তু টেট্রাহেড্রাল ভয়েডের নেচারটা কিন্তু দেখো চেঞ্জ হচ্ছে। এখানে টেট্রাহেড্রাল ভয়েডের নেচার দেখো, নিচে তিনটে সবুজ, ওপরে একটি, এই যে এই জায়গাটা, এখানে ট্রায়াঙ্গেলের শীর্ষ ওপর দিকে, কিন্তু এইখানে ট্রায়াঙ্গেলের শীর্ষ দেখো নিচের দিকে, কিন্তু তবুও এটি অক্টাহেড্রাল নয়, এটাও টেট্রাহেড্রাল ভয়েড। এই ভয়েডের দেখো ওপরে তিনটে রেড ওপর স্তরের, নিচে একটি। এই জন্য এইগুলোকে আমরা একটু আলাদা টাইপের টেট্রাহেড্রাল বা টি ডট দিয়ে এটাকে আমরা প্রকাশ করছি। আশা করি ক্লিয়ার হলো। তাহলে এখন আমরা যে অংশটা আলোচনা করছিলাম সেটাকে আরও ক্লিয়ার করে দেখানোর জন্য দেখো এখানে তিনখানা ইয়েলো বলস আছে, তিনখানা ইয়েলো বল। এই তিনখানা ইয়েলো বলের উপরে মনে করো এটা একটা গ্রিন বল বা রেড বল। তাহলে মাঝখানে এই তিনখানা বল এবং রেড, ওপর দিক থেকে একটা রেড বল যদি দিয়ে দিই, তার ঠিক মাঝখানে একটা ভয়েড আছে, এই ভয়েডটাকে বলা হবে টেট্রাহেড্রাল ভয়েড। যেখানে দেখো এই ভয়েডের মানে সাংকেতিকভাবে আমরা প্রকাশ করছি, দেখো ভার্টিসেসটা নিচের দিকে। তাহলে যদি এরকম হতো ভয়েডটা, ওপরে তিনটে ইয়েলো বল নিচে একটি, তখন আমরা এই ভয়েডটাকে কী দিয়ে দেখাতাম না, তখন দেখো ওপরে রেড তিনটে, নিচে একটা ইয়েলো, তাহলে তখন এইটাকে আমরা বলতাম টি ড্যাশ চতুস্তলক। তাহলে ভয়েডটা বোঝানো হচ্ছে এখন। ঠিক এখানে দেখো তিনখানা রেড বল, ওপরে মনে করো তিনখানা ইয়েলো বল। তাহলে ওপরে তিনটে, ঠিক তার একদম তিনটের ওপরের ঠিক সোজাসুজি তিনটে, কিন্তু ওপরে প্রথিত নয়। দেখো দুটো বলের মাঝখানে, এই দুটো বলের মাঝখানে, এই দুটো বলের মাঝখানে। তাহলে এইভাবে যে বলগুলো পাচ্ছি, এখানে যে ভয়েডটা, এটাকে বলা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। এটাকে আমরা বলবো অক্টাহেড্রাল ভয়েড। আচ্ছা, এখন আমরা যদি এর একটা ত্রিমাত্রিক বিন্যাস দেখে নিই, ধরা যাক এটা একটা এ লেয়ার, এই এ লেয়ারটা দেখানো হচ্ছে এই লেয়ারটা দিয়ে, এই লেয়ারটা দিয়ে ভালো করে দেখো তোমরা একটু, এই যে এই লেয়ারটা দেখানো হচ্ছে, এই যে এই লেয়ারটা, ঠিক আছে। আর যদি এই রকম করা হয়, এই লেয়ারটা যদি এ হয়, ঠিক আমরা এই তিনটে জায়গায়, এই যে এই তিনটে জায়গায় যদি এই গ্রিন কণাগুলো আমরা বসাই, তাহলে এটা হয়ে গেল বি লেয়ার। কারণ এই এ লেয়ারের সঙ্গে এই বি লেয়ারের পজিশন চেঞ্জ হয়ে গেছে। এখন এ লেয়ার বি লেয়ার তো হলো, এখন এর পরবর্তী লেয়ার, এর পরে যদি আবার একটা লেয়ারিং করি, এমনভাবে করতে পারি, দেখো এই যে তিনটে জায়গা আছে, এই যে তিনটে, ভালো করে আমি দেখাচ্ছি, দেখো তোমরা ভালো করে একটু দেখে নাও। আচ্ছা দেখো এখানে যদি এরকম হয়, এই যে এই যে ফাঁকা ভয়েড স্থানটা, এই যে এই জায়গাটা, এই যে ভয়েডটা, এই ভয়েডে যদি আমি আর একটা কণা দিই, তাহলে কিন্তু তার অবস্থান এই এ লেয়ারের সঙ্গে মিলল না, বি লেয়ারের সঙ্গে মিলল না, আর সি লেয়ারের সঙ্গেও মিলল না। তাহলে তখন একটা রকম বিন্যাস হবে, তখন আমরা তাকে সি লেয়ার বলতে পারি। কিন্তু যদি এরকমভাবে বসাই, যদি এই লেয়ারিংয়ের এই যে তিনটে ফাঁকা রইল, মানে বি লেয়ার হয়ে যাওয়ার পর আমি যদি
এই কোণার একদম হুবহু এই কোণার উপরে আর একটা লেয়ারিং করে দিই, মানে এই রকম এইটা, মানে সি লেয়ারটা তৃতীয় লেয়ারটা যদি হুবহু এরকম করি, যে ভালো করে দেখো তোমরা, আমরা যদি এরকম করি যে এই পরবর্তী লেয়ারটা যদি এরকম হয়, ঠিক নিচের এ লেয়ারের ঠিক হুবহু যে কোণা আছে ঠিক সেই কোণার ওপরে অবস্থান করছে, ঠিক এই জায়গাটা আমি একটু বলতে চেষ্টা করছি। বি লেয়ার হয়ে যাওয়ার পর আমি একরকমভাবে দেখলাম যে সি লেয়ারটা এইরকম জায়গা দিয়ে যদি দেয়া যায়, এইখানে কোণা, এইখানে কোণা, এইখানে কোণা, এইখানে কোণা, এইখানে কোণা, এই আর এই আর এই তিনটে ফাঁকা জায়গায় যদি দিই, সি লেয়ারিং হবে। যদি এটা না করে আমি ঠিক এ লেয়ারের ওপর মানে আর একটা এমন লেয়ার দিলাম যেন ঠিক এ কোণার ঠিক উপরে হয়, দেখো ঠিক এই জায়গাটা বলতে যাচ্ছি, দেখো এই কোণার যেখানে ঠিক তার সেই পজিশান নিচ্ছে, তাহলে এইরকম লেয়ারকে আমরা বলবো এবি লেয়ার। এখন এই এবি লেয়ারে মনে রাখতে হবে কি না, দেখো এইখানে যদি কোণা হয়, এই কোণার ওপরে বি লেয়ার, আবার নিচেও বি লেয়ার, এবি লেয়ার। এখন এর টোটাল প্রতিবেশী কোণার সংখ্যা দেখো, ঠিক নিচের লেয়ারে হচ্ছে 6টা, বি লেয়ারের প্রতিবেশী কোণা এই তিনটে এখানে বসবে, এইখানে অবভিয়াসলি এরাও প্রতিবেশী হবে এই কোণার সাপেক্ষে। আর নিচেও ঠিক একইভাবে বি লেয়ারের এরকম তিনটে পাবে যারা এই জায়গায় বসে থাকবে, তাহলে অবভিয়াসলি এই কোণা আর প্রতিবেশী কোণা টোটাল 12টা। তাই বলা যায় এইরকম ত্রিমাত্রিক এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে কোণার কোঅর্ডিনেশন নাম্বার সবসময় 12। আশা করি এটা ক্লিয়ার হলো। নেক্সট একইভাবে যদি আমরা এটা যদি ABC করতাম, মানে এটা এ লেয়ার, ওপরটা ধরলাম এটা বি লেয়ার, আর ওরকম পজিশানে দিলাম সি লেয়ার, মানে এখানে দিলাম এটা সি লেয়ার, তাহলে তখন কি হতো, বা এর নিচে দিলাম এই এ লেয়ারের ঠিক নিচে দিলাম, এইখানে একটা কোণা দিলাম, এইখানে একটা কোণা দিলাম, এখানে একটা কোণা দিলাম, তাহলে সেটা তো সি লেয়ার। তার মানে সি লেয়ার বি লেয়ার সি লেয়ার এ লেয়ার বি লেয়ার, সি এ বি লেয়ার, বা আমরা যদি নিচেরটাকে বলি এ, এইটাকে বি, এটাকে সি, এবিসি এবি আর হচ্ছে না, তখন এবিসি লেয়ার হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখো এই কোণার কোঅর্ডিনেশন সংখ্যা সেক্ষেত্রেও কিন্তু 6, 3, 3, সেক্ষেত্রে সি লেয়ারের 3টে, এ লেয়ারে 6টি কোঅর্ডিনেশন মানে 6টি প্রতিবেশী কোণা, আর বি লেয়ারে 6টি, এইভাবে টোটাল 12টা। তাহলে সেটা এইখানে ছবি দিয়ে দেখানো হচ্ছে, দেখো ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ধরা যাক এটা এ লেয়ার, ঠিক তার উপরে ওই তিনটে যে টেট্রাগোনাল ভয়েড আছে সেখানটা আমরা 3টে কোণা বসালাম, তারপরে আবার 3টে যেখানে বসালাম ওই যে ঠিক এই কোণার বাকি 3টে ফাঁকা জায়গায় এই সি কোণাগুলো বসালাম, তার উপরে কোণাগুলো বসালাম যেন হুবহু এর সঙ্গে লেয়ারিংটা মিলে যায়। তাহলে এইভাবে আমরা এবিসি লেয়ারিং পাবো। তাহলে অবভিয়াসলি এই এ লেয়ারের ঠিক মাঝখানে যে কোণাটা, তার এ লেয়ারের কোঅর্ডিনেশন হচ্ছে 6টা, এ লেয়ারের মানে ওই কোণার এ লেয়ারের প্রতিবেশী কোণা 6টা, উপরে 3টে বি লেয়ার থেকে, আর নিচে 3টে সি লেয়ার থেকে। তো এইভাবে এখানেও কিন্তু দেখো, এখানেও কিন্তু আমরা পাচ্ছি যে কোঅর্ডিনেশন নাম্বার 12। হ্যাঁ, এখানেও কোঅর্ডিনেশন নাম্বার 12। এইরকম ঘনসন্নিবেশকে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার বা ফেস সেন্টারেড কিউবিক বা এফসিসি ল্যাটিস বলা হয় এই এবিসি টাইপে। তাহলে এবিসি টাইপের ল্যাটিসকে আমরা বলি ফেস সেন্টারেড কিউবিক ল্যাটিস। আর এবি এই টাইপের ত্রিমাত্রিক যদি ক্লোজ প্যাকিং হয়, তাহলে সেইটাকে আমরা বলবো এবি ক্লোজ প্যাকিং বা এইচসিপি ক্লোজ প্যাকিং। জিঙ্ক, কোবাল্ট, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম ইত্যাদি ধাতু ক্লাসে এরকম এবি লেয়ারিং। আর রক সল্ট বা সোডিয়াম ক্লোরাইড এই টাইপের, বা আয়রন, কপার, সিলভার, গোল্ড ইত্যাদি ধাতুর ক্ষেত্রে এই রকম আমরা এবিসি টাইপের সিসিপি ক্লোজ প্যাকিং পাই, যেটাকে আমরা এফসিসি ক্লোজ প্যাকিংও বলতে পারি। ওকে, তো আজকে আমরা এই আলোচনা এখানেই শেষ করছি। নেক্সট পরবর্তী পর্বে আবার আলোচনা করব।